আসসালামু আলাইকুম। আমরা এক্সেলের মধ্যে অ্যাটেন্ডেন্স শিটটা আজকে আমি করে দিতেছি। আপনারা এটা কমপ্লিট করবেন। হ্যাঁ, ভিডিও দেখে দেখে করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রথমে কি করতে হবে, এই যে এ থেকে ধরে এই পর্যন্ত একটা টান দেন, দেওয়ার পরে এখানে লিখবেন এই যে মার্জ এন্ড সেন্টার করার পরে এখানে আপনি টাইপ করবেন অ্যাটেন্ডেন্স শিট, ATENDNC অ্যাটেন্ডেন্স শিট, হাজিরা খাতা বলতে পারেন। তো এটা যখন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে এ প্লাসে যদি ক্লিক করি তাহলে জিনিসটা বড় হয়। হ্যাঁ, তারপরে ধরেন আমরা এখানে এটাকে একটা কালার দিতে পারি এরকম একটা। হ্যাঁ, তো এটা মিডিলে আছে, আমরা আরেকটু ছোট করব। আস্তে আস্তে দেখাইতেছি আমি কিভাবে এটাকে এই এই ঘরে নিয়ে আসবো। দেখেন, প্রথম হচ্ছে আমরা এটাকে ধরেন ১ গড় ২ গড়, এই ৩ গড়, হ্যাঁ ২ গড় বাদ দিয়ে আমরা লিখব অক্টোবর 1 OCT, অক্টোবর 1, ধরুন আমি লিখলাম অক্টোবরের ১ তারিখ, অক্টোবর 1। আচ্ছা 1 অক্টোবর হোয়াটএভার। এখন আমি এরকম এই যে দেখেন এরকম সাদা না, এরকম প্লাস বানানোর পরে লেফট বাটন চাপ দিয়ে আপনি এদিকে টান দিবেন, এই যে শীটের শেষ মাথা পর্যন্ত যাবেন, এই পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত আসবেন, আসার পরে 31st 31 না, 31 এর দরকার নাই, আমাদের 30 পর্যন্ত লাগবে, ডিলিট করে দিতে। হ্যাঁ, 31st পর্যন্ত অক্টোবর আমরা কোন জায়গা থেকে শুরু করছি, এই যে দুইটা বাদ দিয়ে শুরু করছি, কারণ হচ্ছে আমরা এখানে সানডে লিখবো, এই যে SUN সান, আমরা জানি অক্টোবরের ১ তারিখ সানডে। এখন এরকম কালো প্লাস বানানোর পরে যখন আবার এদিকে টান দিব না, দেখেন টান দেওয়ার পরে এই পর্যন্ত আসলাম, আসার পরে আমার কি হলো, ফ্রাইডে, কয়টা ফ্রাইডে আছে সিলেক্ট করে নেন, এখানে একটা ফ্রাইডে আছে, আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, এরকম একটা কালার দিয়ে, এটা একটা ফ্রাইডে, এখানে আরেকটা ফ্রাইডে আছে, তারপরে আপনার এখানে আসি যদি, তাহলে এখানে একটা ফ্রাইডে আছে, আর কোনো ফ্রাইডে নাই। কয়টা, সানডে মানডে, এখান থেকে স্যাটারডে, না আরো আছে, এই যে আরেকটা ফ্রাইডে আছে। ঠিক আছে, তো আমাদের ফ্রাইডে গুলি সিলেক্ট হয়ে গেল। ফ্রাইডে যখন সিলেক্ট হয়ে যাবে তখন আমরা এই করে এফ লিখে দিব, এফ, এফ লিখে ধরুন আমরা এই করে এফ লিখে দিলাম। এফ লেখার পরে যখন এই যে এরকম প্লাস হবে না, ধরেন এফ লিখলাম, এফ লিখে এরকম প্লাস বানিয়ে আমরা যখন নিচের দিকে টান দিব এরকম টান দিতে পারি। ঠিক আছে, তাহলে এই ঘরটা পুরো এফ হয়ে গেল, মানে ফ্রাইডে কপি করলাম, এই ঘরে ক্লিক করে পেস্ট করলাম, কারণ আমি তো মার্ক করে রাখছি তাই না, এই ঘরে ক্লিক করে পেস্ট করে দিলাম। দেখেন, আবার এই ঘরে ক্লিক করে আমি পেস্ট করে দিলাম। ওকে, এখন আমাদের ফ্রাইডে সিলেক্টেড হয়ে গেছে। ওকে, এখন আমরা প্রেজেন্ট লিখব, সানডে অক্টোবর এত, এটা এই ঘরে একটা পি লিখব, একটা পি লিখে এইভাবে একটা টান দেব। দেখেন, একেবারে সিম্পল দিলাম, প্রত্যেক ঘরে পি দিয়ে দিলাম, তাই না। এখন আমি এটা কি করব, এখানে প্লাস বানিয়ে নিচের দিকে টান দেব। দেখেন, একদম লাস্ট পর্যন্ত এফ যতটুকু আছে অতটুকু পর্যন্ত আমি পি দিয়ে দিতে পারতেছি। আবার এইখানে একটা পি দেন, এই করে স্যাটারডের করে একটা পি দেন, পি দিলাম, পি দেওয়ার পরে দেখেন এইখানে এই যে এরকম প্লাস বানান, বানানো এই যে এত একটা টান দেন, এটা থার্সডে পর্যন্ত। তারপরে আমরা কি করব, এরকম প্লাস বানিয়ে নিচের দিকে আসেন, দেখেন এই যে এই পর্যন্ত চলে আসেন, একদম সব পি হয়ে গেছে। ঠিক আছে, এটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি, দেখেন এই ঘরেও আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তারপর আবার এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল এই ঘরটাও কমপ্লিট হয়ে গেল। ওকে, তারপরে আমরা কি করব, এখানে একটা পি দিব, এই যে এই জায়গায় একটা পি লিখব, পি লেখার পরে এই পিটাকে ধরে আমরা এই পর্যন্ত যাব 31st, তারপরে এখান থেকে ধরে নিচের দিকে টান দিব। দেখেন এই পর্যন্ত দিলে তারপরে আমার কি হয়ে যায়, একদম ফুলফিল হয়ে যায়। ওকে, তো আমরা
ফর্মটা ফিল করতে পারছি। এখন আমরা এক পেজে নিয়ে আসবো, কিভাবে এক পেজে নিয়ে আসা যায় সেটাই দেখবো। তো আমি আইডি দিলাম যথারীতি, এখানে মনে করেন নেম দিলাম। ওকে, তো আইডি আমরা কি দিব 1, তারপরে এখানে প্লাস হবে, যে এখানে কর্নারে যখন প্লাস হবে কন্ট্রোলে ধরে যখন টান দিবেন তখন 1 2 3 4 6 সিরিয়াল হয়ে যাবে 30 পর্যন্ত। তারপর নেম আমরা যে কোনো, ধরুন সামিয়া নাম দিলাম। নাম দেওয়ার পর এখন এই যে এখানে প্লাস হয়েছে না, আমি যদি এরকম নিচের দিকে টান দিই দেখেন নামগুলি চলে আসছে। ঠিক আছে, ওকে, নাম চলে আসছে এখানে। তারপরে আর কি বাকি আছে আমাদের? মোটামুটি তো কমপ্লিট হয়ে গেছে, তাই না? এখন খালি ডেকোরেশন করা আর একটা ফর্মুলা দেওয়া। আগে আমরা ছোট করে নেই একটু এই জিনিসগুলো। তো এখন দেখেন এই যে পি লিখতে একটা কলামের অল্প জায়গা লাগে, তাই না? কিন্তু আমার কি করছে, এই যে এই জায়গা থেকে একটু সমস্যা হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করে এটার উপরে ডাবল ক্লিক করি তাহলে 27 পর্যন্ত আমার মেকআপে আসে, কিন্তু আমার তো আরো লাগবে, 31 পর্যন্ত লাগবে। আমার এক পেজে নিয়ে আসতে চাই। ঠিক আছে, এক পেজে নিয়ে আসতে চাইলে আমাকে কি করতে হবে, এই যে লেখাগুলি আছে না এগুলো উপর দিকে, এই যে ভার্টিক্যালি উপরের দিকে নিয়ে আসতে হবে। এইভাবে ক্লিক করার পরে আপনি এখানে যাবেন, এখানে গিয়ে যে ভার্টিক্যাল লেখা আছে না এটাকে ক্লিক করেন, দেখেন সোজা হয়ে গেছে। ওকে, আবার এই জায়গাতে 2 নম্বর ইয়াতে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ভার্টিক্যালি ক্লিক করলে দেখেন এটাও সোজা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যদি এখানে ক্লিক করে যে কোনো একটাতে ডাবল ক্লিক করে দেখেন আমার শীটটা কত ছোট হয়ে গেছে 31 পর্যন্ত। তো আমরা কি করতে পারি, এখন এটা বাড়াতে পারি। ঠিক আছে, ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা ওভারঅল এখানে ক্লিক করে বড় করতে পারি। একটা হালকা যদি আমরা বড় করি, ধরেন এখানে কত আছে 20, আমরা চাইলে 20 এর পরে 22 24 নিতে পারি, বেশি বড় হয়ে গেছে, তাই না? তো আমরা একটু ছোট করে আরেক সাইজ ছোট করি, তারপরে এখানে ডাবল ক্লিক করি, আর একটু ছোট লাগবে, এখানে আরো ছোট করি, ছোট করলাম, করার পর এখানে ডাবল ক্লিক করলাম, মোটামুটি চলে। এখানে টুইস্টে আসছে ওকে। আর একটা কাজ করতে পারি আমরা, এখানে ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এটাতে ক্লিক করেন, পুরোটা বরাবর একদম মিডিল করে চলে আসবে। ওকে, দেন আমরা এখন ধরেন এটাকে এইভাবে করতে পারি, রাইট ক্লিক করে ফরম্যাট সেলে গিয়ে অ্যালাইনমেন্টে গিয়ে এই যে জিনিসটা আছে না এটা আমরা এইভাবে উঠাই দিব। উঠাই দেওয়ার পরে ওকে করব। ওকে করার পরে দেখেন এই যে পুরা জিনিসটা এরকম হয়ে গেল। এইভাবে করলে ভালো আর কি, যে এইভাবে আপনি ওইখানে ভার্টিক্যালও করতে পারেন, এইভাবে করলে ভালো। ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে ঘড়ির কাঁটাটা উপরের দিকে উঠাই দেবেন, সবচেয়ে বেস্ট হলো এটা। ওকে, দেখেন ছোট হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে না? এইভাবেও করতে পারেন আপনারা, সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে আমরা তো এরকম করলাম, হুম, এইভাবে করার পরে আপনি কি করবেন, এখানে এফ গুলিকে সিলেক্ট করতে হবে, এফ। তো এখন এফ কিভাবে বুঝবো, এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত ক্লিক করেন, এই যে পর্যন্ত ক্লিক করে আপনি যাবেন কন্ডিশনে, তারপর নিউতে, তারপরে এই যে এখানে, তারপরে এখান থেকে এই যে এটাতে আসেন দ্বিতীয়টা, এখানে লেখেন এফ, এফ লেখেন, এফ লিখে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে ফন্টে যাবেন, ফন্টে গিয়ে এখান থেকে অটোমেটিকলি গিয়ে রেড কালারটা সিলেক্ট করবেন, অথবা এই যে মোর কালারে গেলে আরো কালার পাবেন। আপনি যদি আরো কড়া রেড, গাঢ় রেড নিতে চান তাহলে এখান থেকে একটা রেড কালার সিলেক্ট করতে হবে। ওকে, ওকে করবেন, ওকে করার পরে এখানে যেন ওকে করবেন, তারপরে ওকে করবেন, ওকে করার পরে যতগুলো অ্যাপ ছিল সব রেড কালার হয়ে গেছে। হ্যাঁ, অথবা আপনি চাইলে বোল্ডও করতে পারেন, লেখাগুলিকে বোল্ড করতে পারেন। ধরেন আমি এখানে ক্লিক করলাম, শিফটে ধরে এখানে ক্লিক করলাম, তাহলে আমার পুরো শিটটা সিলেক্ট হলো। আপনি যদি এখানে বোল্ডে ক্লিক করেন তাহলে লেখাগুলো একটু মোটা হয়। এইভাবে আমরা করতে পারি। ওকে, দেন বাকি রইল কি আমাদের অ্যাবসেন্ট। ধরেন অ্যাবসেন্ট করলো একটা এ, এখান থেকে এ দিলাম, এখান থেকে ধরেন সে কয়দিন অ্যাবসেন্ট করলো, আবার এইখান থেকে আরেকজন অ্যাবসেন্ট করলো,
অ্যাবসেন্ট আছে, ধরেন 3 দিন অ্যাবসেন্ট আছে, আবার মনে করেন কয়েকদিন এরকম অ্যাবসেন্ট আছে, হ্যাঁ। তারপরে আবার এই দিকটা দেখেন অ্যাবসেন্ট বানাই আমরা। অ্যাবসেন্ট বানানোর পরে ধরেন আমি এটাকে টান দিলাম, এদিকে আনলাম অ্যাবসেন্ট। আবার ধরেন এইখান থেকে অ্যাবসেন্ট আছে কয়জন, ধরেন এখান থেকে আমি এই যে 3 দিনের ছুটি আছে বা অ্যাবসেন্ট আছে, এরকম অ্যাবসেন্ট আছে, ঠিক আছে। ওকে, ফাইন, আমরা অ্যাবসেন্টও দিলাম। তাহলে অ্যাবসেন্ট তো বোঝাই যায় না। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এই জায়গাতে ক্লিক করব, ক্লিক করার পরে আবার যাব এখানে কন্ডিশনালে, তারপর নিউ রুলসে যাব, তারপর আবার সেকেন্ডটা সিলেক্ট করব, এটার দ্বিতীয়টা সিলেক্ট করব, এখানে লিখব এ মানে অ্যাবসেন্ট। তো এটা আমি ফিল কালার করে দিব রেড, হ্যাঁ। তো ফিল কালারে যাব, রেডে যাব, এই যে রেড আছে রেডে যাব, ওকে করব, তারপর এখানে ওকে করব। তাহলে অ্যাবসেন্ট আছে যা কদিন একদম ক্লিয়ার কাট দেখা যাবে, দেখেন অ্যাবসেন্ট। ওকে, তো আমরা অ্যাবসেন্ট পেয়ে গেলাম, ফ্রাইডে পেয়ে গেলাম, সবই পেয়ে গেলাম। এইখানে আমাদের তিনটা কলাম লিখতে হবে। একটা লিখতে হবে টোটাল ওয়ার্কিং ডে, টোটাল ওয়ার্কিং ডে, ওকে, টোটাল অ্যাবসেন্ট ডে, তারপরে এখানে লিখতে হবে নেট ওয়ার্কিং ডে। ওকে, দেন আমরা এখানে একটা ফর্মুলা বসাবো, ফর্মুলা বসার দরকার নেই, টোটাল কাউন্টটা কত আসছে সেটাই দিতে পারি আমরা। ধরেন আমরা এখানে ফর্মুলা দিতে পারি, আচ্ছা কাউন্ট এ দিলে কি হবে, ইকুয়াল, ধরেন সিইউএনটি কাউন্ট এ দিলাম, দেওয়ার পরে আমি যদি এটুকে সিলেক্ট করি, ওকে, ব্র্যাকেট বন্ধ করি, তারপর এন্টার করি, তাহলে হচ্ছে কত 31। কিন্তু আমার তো টোটাল ওয়ার্কিং ডে, তাই না? তাহলে আমাকে বের করতে হবে টোটাল ওয়ার্কিং ডে। টোটাল ওয়ার্কিং ডে আমরা কিভাবে বের করব, এইখানে আসেন, এখানে আমরা একটা ফর্মুলা কিন্তু দিতে পারি। আমরা দিব এখানে একটা ইকুয়াল, তারপরে দেব কাউন্ট ইফ, সিইউএনটি কাউন্ট ইফ, এই ফর্মুলাটা দিতে পারি এখানে। ধরেন এখানে দিলাম, দেওয়ার পরে আমরা এই ঘরটা সিলেক্ট করব, পুরাটুকু সিলেক্ট করলাম, একটা কমা দিলাম, কমা দিয়ে ইনভার্ট কমা দিয়ে এখানে পি লিখে দেন, যতগুলো পি আছে তুমি কালেক্ট করে দাও। পি মানে প্রেজেন্ট, টোটাল ওয়ার্কিং ডে, সে এতদিন কাজ করছে। যখনই আমি এন্টার করব দেখেন 24 আসছে, ঠিক আছে, 24 পি আছে এখানে, 24 পি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, তাহলে টোটাল 24টা পি আছে এখানে। ওকে, তো আমরা যদি এখন এখানে ক্লিক করি, ক্লিক করার পরে ডাবল ক্লিক করি এটার উপরে, ডাবল ক্লিক করলে অটোমেটিকলি ফর্মুলা চলে আসছে, ঠিক আছে। ওকে, ফাইন, এখানে যদি আমরা যাই, এখানে তো আমাদের একটা ফর্মুলা লাগবে, ইকুয়াল কাউন্ট ইফ, কাউন্ট সিইউএনটি কাউন্ট আইএফ, কাউন্ট ইফে যাবেন, যাওয়ার পরে সেম পদ্ধতিটা আমরা এখানে করব। আমরা তো প্রেজেন্ট বের করছি, এখন অ্যাবসেন্ট বের করব। এই জিনিসটা লিখবো, একটা কমা দিব, কমা দেওয়ার পরে আমরা এখানে ইনভার্ট কমা দিব, একটা এ দিব, ব্র্যাকেট এরকম দিব, এন্টার করব। এন্টার করার পরে এরকম আমার আসবে 3 ডেজ অ্যাবসেন্ট, হ্যাঁ। এখানে যাব, যাওয়ার পরে ডাবল ক্লিক করবেন, তো ডাবল ক্লিক করার পরে কতদিন অ্যাবসেন্ট আছে টোটাল তার এখানে চলে আসবে, ঠিক আছে। তো নেট ওয়ার্কিং ডে আমরা জানি ইকুয়াল, এই যে টোটাল ওয়ার্কিং ডে মাইনাস অ্যাবসেন্ট ডে, এই যে এটা, ঠিক আছে। একটা এন্টার দেন, 21 ডেজ, ঠিক আছে। এখানে যান, তারপরে এই যে এটাকে প্লাস বানান, প্লাস বানান, সরি ডাবল ক্লিক করলে যে হয়ে যায়, আমাদের এত কাহিনী করার তো দরকারই পড়ে না, তাই না। আমরা ডাবল ক্লিক করব, তাহলে হয়ে যাবে। এই যে এখানে ডাবল ক্লিক করেন, ফর্মুলা হয়ে গেছে, ঠিক আছে। আমাদের অ্যাটেন্ডেন্স শিট রেডি হয়ে গেছে পুরো 1 মাসের। আমাদের এখন কি করতে হবে, শুধু ডিজাইন করতে হবে। ধরুন এটাতে আসলাম, একটু বড় করি এটা, এতটুকু করলাম, এই যে এই লেখাটুকু, আর
একটু বড় করি, একটু বড় করি। ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে ফাইন, এতটুকু আসি, এতটুকু আসার পরে এই পর্যন্ত আসবো, এখানে ক্লিক করব, আবার ক্লিক করব, তাহলে অ্যাটেন্ডেন্স শিট রেডি হয়ে গেল। তারপরে আমরা আসতেছি এটার মধ্যে। এখানে আসার পরে আমরা এখান থেকে আরেকটা কালার নিব, ধরেন আমরা এই কালারটাই নিলাম, এরকম একটা কালার নিতে পারি, ধরেন এই কালারটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এইটার মধ্যে আবার আরেকটা কালার নিব, আইডি নেমের সাথে একটা কালার নিব, এটার মধ্যে ধরেন আমরা দিলাম এরকম একটা কালার, ঠিক আছে। তারপরে ওভারঅল পুরাটাকে ধরে এই পর্যন্ত নিয়ে আসেন, আমরা বর্ডার দিয়ে দেব। এখানে বর্ডারের কাছে যাবেন, অল বর্ডারে ক্লিক করবেন, অল বর্ডারে ক্লিক করলে আমার একটা পুরা একটা অ্যাটেন্ডেন্স শিট হয়ে গেল। সিম্পল একটা জিনিস, ঠিক আছে, একেবারেই সিম্পল, কঠিন কিছু না, আপনারা সবাই পারবেন, আশা করি সবাই এটা করবেন। অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। হুম এটা করতে পারলে আপনার নিজেই বানাইতে পারবেন। আমরা এটাকে ছোট করতে পারি, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, দেখেন ছোট হয়ে গেছে। ওকে, সো অ্যাটেন্ডেন্স শিট, মাস, 1 মাস, দিন, ঠিক আছে, 1 তারিখে খোলা, সরকারি ছুটি না, তো 1 তারিখ প্রেজেন্ট 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 দিয়ে আসলো। তারপরে এটা হলো এফ এফ এফ, এটা হলো এফ, এখানে অ্যাবসেন্ট, যে অ্যাবসেন্টটাকে আসবে ফর্মুলা দিয়ে বের করব। এই যে জিনিসটা, এইটা স্যালারি শিটে অ্যাডজাস্ট থাকে, তখন তাকে স্যালারি দেওয়া হয় এই হিসাবে, ঠিক আছে, এই যে এই ওয়ার্কিং ডেজ হিসাবে, এটা হচ্ছে সিস্টেম। ওকে, তো আমরা চাইলে এটাকে আরো এরকম করতে পারি, দেখেন এদিকে আপনি চাইলে এরকম কালার করতে পারেন বিভিন্ন ডিজাইনের। আমরা এখানে যাই, যাওয়ার পরে ধরেন আপনি কালার করতে চাচ্ছেন, এরকম একটা কালার দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি সবাই এটা পারবেন, না পারার মতো কিছু নাই, একেবারেই সহজ করে আমি করে দিলাম। থ্যাংক ইউ, বাই। আপনাদের কি ফর্মুলা তো আছে, ফর্মুলা যদি লাগে, এখানে ক্লিক করছি, দেখেন আপনারা ফর্মুলা নেন, কাউন্ট ইফ উঠাইতে পারেন, ফর্মুলা সমস্যা নাই। আবার এখানে যদি ক্লিক করি, এটা তো আরেকটা ফর্মুলা আছে, এটা উঠাই দিতে পারেন, আবার এটা যদি ক্লিক করি তাহলে একটা ফর্মুলা আছে। হ্যাঁ, তিনটার মধ্যে আমরা ফর্মুলা দিছি। থ্যাংক ইউ।